আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য আরো অনেক 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 বেশি সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি। মানে এত সুন্দর, মানে এটা বলে বোঝানো যাবে না। যদি পুরা ভিডিওটা সবাই দেখে তাহলে অবশ্যই বিশ্বাস করবেন যে আসলে অনেক সুন্দর হয়েছে। আমরা এখন এখান থেকে জাফলনে যাব। জাফলনে মানে এত সুন্দর, আমার মানে কি বলবো, আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের থেকে বিদেশের কিছু একটা, বাইরে কোনো একটা দৃশ্য দেখতেছি, ফিল করতেছি। আমার কাছে এরকমই মনে হচ্ছিল। তো আমরা সিলেটে থেকে কিছুক্ষণ সময় কাটাই, তারপরে এখন জাফলনে যাচ্ছি। ওখানে যাওয়ার জন্য প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগছে। ওখান থেকে আমরা সিএনজি করে আবার যাচ্ছি আর কি। রোডগুলো এত সুন্দর আর চারপাশে দৃশ্যগুলো তো আরও বেশি দারুণ। তো আমি এই জন্য ভিডিওটা ধারণ করছি, নয়তো করতাম না। অবশ্য আমার ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে। তো আমার কাছে মনে হচ্ছিল আমি একটু ভিডিও কাটতে গেলে আমার মনে হচ্ছে কোনো সৌন্দর্য একটা কাটিয়ে দিচ্ছি বা কোনো একটা মিসিং হয়ে গেছে, এরকমই মনে হচ্ছিল। সেজন্য আর মানে অত বেশি কাটাকাটি করি নাই, যতটুকু পারছি আমি অতটুকু করে ফেলছি, মানে ভিডিও লং হইলে হোক গা, ওরকম করে। তো এখানে শেষ পর্যন্ত চলে আসছি আমরা, মানে অত নাই সময়, মানে বেশি অনেকক্ষণ নেই, কিছুক্ষণের মধ্যে এখানে যেতে পারবো। আর অনেক রোদ ছিল, প্রচুর রোদ, মানে রোদে আমার মাথার ব্যথা শুরু হয়ে গেছিলো। আর যেহেতু আমার একটু মাইগ্রেনের প্রবলেম আছে, আমি রোদে যেতে পারি না। রোদে একটু গায়ে লাগলে আমার মাথার ব্যথা শুরু হয়ে যায়। আর এতটাই মানে আনন্দ নিচ্ছিলাম, এতটাই ভালো লাগতেছিল, মাথার ব্যথা মানে কোথায় গেছে গা নিজেও জানি না, অত করি নাই। তো এখান থেকে আমরা সবাই মিলে এখান থেকে যেতে হবে সামনের দিকে। এখানে চারিদিকে একটু আমি করতেছিলাম। প্রচুর মানুষ হয়েছে, এত মানুষ মানে কি বলবো, প্রচুর মানুষ। দেন এখানে একদম শুরু থেকে ওরা অনেক বিভিন্ন রকমের জিনিস নিয়ে বসছে দোকানে। অনেক সানগ্লাস আছে, তারপরে খাওয়ার জিনিস আছে, কাপড় চোপড় আছে, সবই আছে, সব মানে রাখছে। এখানে বেশিরভাগই ইন্ডিয়ার জিনিস, ইন্ডিয়া একদমই কাছে এখান থেকে। এখন আমরা যে জায়গায় যাব ওই জায়গায় মানে যে পাহাড়টা দেখবো, ওই পাহাড়টা পুরোটা হচ্ছে এই ইন্ডিয়ারই। এটা বাংলাদেশেরটা ধরবে না, মানে ইন্ডিয়ার পাহাড়ই ধরবে। এখান থেকে আপনার অনেকগুলো সিঁড়ি আছে, প্রায় 200টার উপরেই হবে, মেবি 200টার উপরে হবে। আমার গণা হয় নাই, তবে আমার মনে হচ্ছে 200টার উপরে হবে। এরকম অনেক মানে নিচু জায়গাতে নামতে হয় আর কি। আমরা অনেকক্ষণ ধরে মানিটা নামতে হয়েছে সিঁড়ি দিয়ে। আর তো মানুষের ধাক্কি তো অনেক হয়েছে, বললাম না মানুষও প্রচুর ছিল, সেজন্য মানুষের মানে একটু নামতে একটু কষ্ট হয়েছে আর কি। এক তো মানুষের ইয়েতে আরও সিঁড়ি, এর কারণে সিঁড়িগুলো একটু উঁচু ছিল, মানে উঁচু থেকে নিচে নামতেছে আর কি এরকম। তো আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে নামতেছিলাম, আর চারিদিকে দেখতেছি মানুষ আসতেছে, কেউ যাচ্ছে কেউ আসতেছে, এরকম আর কি। তো আমি এখান থেকে আমরা আবার কিছু কিছু এই যে দোকানপাট আছে এগুলো একটু একটু দেখতেছিলাম, ভালো লাগতেছিল। অনেকগুলা মানে জিনিস আছে, ছোট বাচ্চাদের, বেশিরভাগ বাচ্চাদেরই আছে। তারপরে বাচ্চাদের আসলে জিনিস দেখলেই ভাল লাগে, নেওয়ার থেকেও আপনার জিনিস দেখলেই ভাল লাগে। তো এই তো পাহাড়, এই পাহাড় পুরাটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, এটা বাংলাদেশের না, এটা ইন্ডিয়ারই পাহাড়। এখান থেকে মানে ওই পাশটা হচ্ছে ইন্ডিয়ার আর কি, আর এই পাশ হচ্ছে বাংলাদেশের। তো সিঁড়ি দিয়ে নামতে প্রচুর কষ্ট হচ্ছিল, আমি অনেক কষ্ট করে নামছিলাম। আর বিশেষ করে আমার আরেকটা বোকামি হয়েছে, আমি শু পায়ে দিয়ে যাই নাই। শু যদি পায়ে দিয়ে যেতাম তাহলে আমার জন্য একটু সুবিধা হতো। আমি এমনি নর্মালি স্যান্ডেল পায়ে দিছি, সেই কারণে আমার একটু কষ্ট হয়েছে। শু পায়ে দিলে হাঁটাচলা করতে একটু সহজ হয় আর কি, অত বেশি কষ্ট হয় না। তো
আসলে এই জায়গাটা আমি দেখি ফার্স্ট টাইম মানে একটু অবাক হয়েছি যে আসলে মানে কি বলবো, এত সুন্দর একটা জায়গা কখনো চিন্তা করিনি যে আমাদের দেখা হবে। তো শেষ পর্যন্ত দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ। এখানে মানুষে অনেক ভিড় করতেছিল, সবাই আমাদের মতো যাচ্ছে আসতেছে এরকম আর কি। তো এখানে এই পাহাড়গুলো দেখতে বেশ সুন্দর লাগতেছিল। পাহাড়গুলো একদমই ইয়ার মতো, দূর থেকে একটু একটু দেখা যাচ্ছে, মানে এই যে আমি যে ইয়া করতেছিলাম, ভিডিও করতেছিলাম, এটা হচ্ছে একদম মানে নিচে, মানে যাওয়ার একটু আগে আর কি। এটা এখানে বিভিন্ন রকমের আচার আছে। আচার অবশ্য আমার তো অনেক পছন্দ, তারপর আমি নিয়ে কেন জানি আমার কাছে বাইরের আচারগুলা মানে খেতে ভাল লাগে না। অনেক সময় মানে অনেকে দেখাচ্ছে আচারের ভিতরে লেদা পোকা থাকে, তারপরে আবার বিভিন্ন পাথর ঠাথর মানে ময়লা আবর্জনা থাকে। তো সেই কারণে আমি এটা বিলিভ করি না, ওই জন্য আমি নিই নাই। বাইরের আচারগুলো তেমন একটা আমি খেতে চাই না। আর বিশেষ করে যেগুলো এখানে নিয়ে বসছে এরা আমার মনে হয় না যে এত ভালো মানের আচার হবে। তো এই জন্য একদমই নেই। আর ছোটো বাচ্চাদের এখানে পুতুল টুতুল অনেক আছে, আর দেখতে আরও অনেক ইয়ে আছে, মানে একদম মেলার মতো। এখানে যে আমাদের চট্টগ্রামে যে একটা মেলা বসে, বাণিজ্য মেলা, ওই মেলার মতোই লাগছে। মেলাতে যেরকম বিভিন্ন সব কিছু থাকে, এখানে অনেক কিছু আছে, খাওয়ার মতোই আছে। এখানে পাথর, এই পাথরের মধ্যে সুন্দর করে সাজিয়ে মানে বিভিন্ন চিত্রগুলো ইয়ে করে রাখছে আর কি, সুন্দর লাগছিল। দেন আমরা এই তো অনেক লম্বা একটা লাইন, যে বললাম না প্রায় 200টার উপরে সিঁড়ি হবে। আমার মনে হচ্ছে নাকি আরও বেশি হয়, আল্লাহ জানে। হ্যাঁ অনেক, এগুলো তো গোনা হয় নাই। উঁচা থেকে মানে নিচ থেকে উঁচুর দিকে তাকাইলে মানে কেমন যেন একটু ভয় ভয় লাগে, বাপ এত নিচে নেমে গেছি। আবার উপর থেকে নিচের দিকে তাকাইলে কেমন যেন বাপ এত দূরে কীভাবে মানে কেমন যেন মনে হচ্ছে নামতে পারবো না, দেখা হবে না। পরে যাক আস্তে আস্তে আলহামদুলিল্লাহ নেমে গেছি। নেমে সব দেখা হয়েছে। আমি আবার উঁচু থেকে মানে নিচে থেকে উঁচু জায়গাগুলো ভিডিও করতেছিলাম যে কেমন লাগছে। এগুলো হচ্ছে স্কুল থেকে আসছে মনে হয় বাচ্চা মেয়েগুলা, এই স্কুল থেকে মাদ্রাসা থেকে অনেক পোলাপান দেখছি এরা আসছে বাইরে থেকে। তো এরা মনে হয় ইয়া করছে, মানে ওদের ঘোরা হয়ে গেছে পুরাটা। এখানে একটা ছোট একটা ইয়ার মতো, নদীর মতো, পানি একদমই কম। আর এই যে দূরের থেকে যে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়টা ইন্ডিয়ার পাহাড়। এটা ইন্ডিয়া ধরে, বাংলাদেশ ধরবে না। পুতুল, ছোট ছোট পুতুলগুলা বাচ্চাদের, আর শামুকের মালা, তারপরে তো বিভিন্ন রকমের ফুল, শামুকের ব্রেসলেটগুলা, এগুলা দেখি আমার কেমন জানি ভাল লাগে না। এগুলো আসলে ছোটোবেলায় তখন দেওয়ার জন্য অনেক শখ করতাম, এখন বড় হয়েছি প্রত্যেকে আর কেমন জানি এগুলো আর ভাল লাগে না, এগুলো পছন্দ হয় না, নেওয়া তো দূরের কথা। তারপরেও মানে একটু দেখলাম আর কি, মানে ওই যে দেখাই এমনি শুধু শুধু। তারপরে সামনের দিকে যত যাচ্ছি অত সুন্দর লাগতেছে, অতই মানুষ দেখতেছি, মানুষ আর মানুষ। আর কি পরিমাণ যে রোদ, অনেক বেশি রোদ ছিল। আর এই পাথরের মধ্যে হাঁটাটা অনেক কষ্ট ছিল, হাঁটতে মানে পায়ে ব্যথা করতো আর কি, পায়ে তালুতে অনেক ব্যথা ছিল। আবার ওদিকে টিকটক করতেছে কিছু লোকগুলা, এমন টিকটকের গান লাগায়, কি পরিমাণ যে টিকটক করতেছে, সবাই দেখতেছে আর হাসাহাসি করতেছে, মজা নিচ্ছে আর কি। তো ওই পাশে হচ্ছে আপনার ইন্ডিয়া, এই সামনে আরও দেখাবো ইন্ডিয়া। আর একটা অনেক সুন্দর একটা পাথর আছে, ওটাও দেখাবো। এই যে দূর থেকে দেখা যাচ্ছে একটা অনেক বড় পাথর, এই পাথরের একটা কাহিনী আছে, ঘটনা আছে। পাথরের নাকি দুই পাশে পাহাড়, মাঝখানে পাথরটা মানে একদম ইয়ে করা আর কি, মানে আলগা হয়ে আছে। এটা নাকি কোনো পাহাড়ের সাথে ইয়া নাই, একদম জয়েন করা নাই।
এটা পড়তেছেও না, আবার কোনো পাহাড়ের সাথে নাকি অ্যাডজাস্ট হচ্ছে না। এই পাথরটা অনেক বড় পাথর এটা। আমি চারিদিকে ঘুরে ঘুরে মানুষ দেখতেছিলাম, গনার বাহিরে এগুলা গনা সম্ভব না। পাথরগুলো সুন্দর ছিল, বড় বড় পাথর। কি পরিমাণ মানুষ দেখছেন বাপ! আমার মনে হয় আমার ভিডিওটা যদি কেউ পুরাটা দেখে তাহলে অবশ্যই আমি বলবো যে যারা যারা দেখবে তারা অবশ্যই শখ করবে এখানে আসার জন্য, এদের ইচ্ছা জাগবে যে এখানে আসার জন্য, এটা মিস করতে চাইবে না। এই পাথরটার কথাই বলতেছিলাম আপনাদেরকে। এই পাথরটাই এটা আলগা হয়ে আছে, এটা মানে পাহাড়ের সাথে নাকি জয়েন করা নাই, এটা মানে আল্লাহর তরফ থেকে নাকি এরকমই। এটা ইন্ডিয়াতে আছে, কিন্তু পাথরটা আমাদের বাংলাদেশে না। আর ওই যে এখান থেকে ঝুলন্ত ব্রিজটা দেখা যাচ্ছে। আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের এখানে মানে ওরা ইন্ডিয়ার লোকেরা আসতেছে ঘোরার জন্য, আর এখানে বাংলাদেশ থেকে। এখানে আবার একটা সুতা দিয়ে রাখছে, ওই সুতার বাইরে যাওয়া যাবে না, সুতার বাইরে গেলে মাত্র ক্রস ফায়ার করে দেবে। কেউ মানে আবার পুলিশও আছে এখানে, পুলিশ মানে ইয়ে করে রাখছে একদম যাতে না যেতে পারে, ওরকম আর করা ইয়ে করে রাখছে আর কি, নজরদারি করে রাখছে। পানিগুলো না এত ঠান্ডা ছিল, মানে এত ইয়ার মধ্যে বরফ একদম মনে হচ্ছে ডিপ ফ্রিজ থেকে মানে পানিগুলো ফেলে রাখছে, এত বেশি বরফ ছিল পানিগুলো, মানে পা দেওয়া যাচ্ছিল না। তার মধ্যে কি পরিমাণ মানুষ যে গোসল করতেছে, আমি সেটাই অবাক হচ্ছি। মানে আমরা 2 মিনিটের জন্য দাঁড়াতে পারতেছিলাম না, এত কষ্ট হচ্ছিল। আর মানুষ দেখেন, মনে হচ্ছে ওরা অনেক মাস ধরে গোসল করতেছে না, এখানে আসবে বলে, এখানে গোসল করবে বলে সেই আশায় এসে এরা গোসল করে নাই, এখন এখানে এসে গোসল করতেছে। কি অবস্থা, মানুষ আসলে বেশি করে। তারপরে দেখেন একজন খালি গায়ে সে মানে গোসল করতেছে, আর আমি হঠাৎ করে ভিডিওটা আমার ওদিকে চলে গেছে। প্রচুর মানে ছেলে মানুষেরা তো গোসল করতেছে, এদিকে মেয়ে মানুষেরা আসে পর্যন্ত গোসল করতেছে। ওরা আসে মানে কি বলবো, তারা কি এখানে গোসল করার কি আছে আমি বুঝি না, মানে এখানে কেন গোসল করতে হবে। যাই হোক, মানে কি বলবো, মানে এক একজনের এক একটা ইচ্ছা আর কি। আর আমি যদি এগুলো বলতে যে মানুষ আমাকে বলবে যে তোমার সমস্যা কি, ওরা গোসল করুক গা, তাতে কি। আমরা বেশিক্ষণ দাঁড়ায় থাকতেও পারি নাই, মানে মনে হয় 4-5 মিনিটের মতো ছিলাম, 2-1টা ছবি তুলে চলে আসছে, আর ইয়ে করতে পারি নাই। ইন্ডিয়ার পতাকা দেখা যাচ্ছে, এই পতাকার বাইরে ওদিকে হচ্ছে ইন্ডিয়ার পুলিশ আছে, আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানে এদিকে আমাদের বাংলাদেশ যেহেতু, সেই জন্য বাংলাদেশের পতাকা এখানে লাগানো। তারপর আমি একদম দূর থেকে পুরাটা ভিডিও করতেছিলাম। এটা আমার কাছে, আমার মনে হচ্ছে আমি ভিডিওটা রাখবো, যদি কখনো ভাগ্যে থাকে তাহলে তো ইনশাল্লাহ আবার যাওয়া হবে, আর যদি ভাগ্যে না থাকলে তাহলে আর কখনো যাওয়া হবে না, এটাই শেষ যাওয়া আমার। তো আমার কাছে তো অসম্ভব ভালো লাগছে, এটা বলে বোঝাইতে পারবো না কি পরিমাণ যে ভালো লাগছে। কেউ যদি আমার ভিডিও পুরোটা দেখেন তাহলে আমার বিশ্বাস যে এখানে আসতে চাইবেন না, আসার জন্য মানে কোনো ওয়ে নাই একদম। মানে আমি মনে করি আসবেন মানে এরকম চিন্তা থাকবে মানুষের যে আসতে হবে, এই জায়গাটা দেখতে হবে, এরকম কিছু। আমার ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, আমি ইচ্ছাকৃতভাবে ছোট করি নাই, কারণ যাতে এই সুন্দর জিনিসটা সবাই দেখতে পারে। আমি নিজে তুলে ধরলাম ভিডিওটা, আমার কাছে ভালো লাগছিল, আমি মিস করতে চাইনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখান থেকে চলে গেছি, প্রায় 1 ঘন্টার মতো ছিলাম এখান থেকে। খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো, সেই জন্য আমরা এখান থেকে বের হয়ে গেছি। এটা হচ্ছে ইন্ডিয়ার ঘর বাড়ি দেখা যাচ্ছে, ইন্ডিয়ার ঘর দেখা যাচ্ছে আর কি, যাদের একদম মানে পাহাড়ের সাথে থাকে এদের আর কি। তো এগুলা টিয়ে করে দেখি আমি আবার যাওয়ার সময় একদম পাহাড়ে উঁচু জায়গা থেকে পুরাটা ভিডিও করতেছিলাম। ভিডিও করে মানে শেষ মানে যাওয়ার টাইমে আর কি, এটা পুরোটা ইয়ে করছি, ভিডিও করছি। তো আশা করব সবাই আমার এই ভিডিও পুরোটা দেখবেন, দেখার পরে আপনাদের থেকে কেমন লাগছে বা কেমন লাগবে, যাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা, কারো শখ আছে কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা দেখার চেষ্টা করবেন।